আচ্ছা, হাইড্রোস্ট্যাটিক প্রেশার যখন হচ্ছে একটা ইনক্লাইন প্লেন থাকে তখন এটা কীভাবে কাজ করে, কোথায় কাজ করে ওটা হচ্ছে দেখবো। যেমন এই সিস্টেমটা যদি দেখি, এখানে হচ্ছে একটা গেট দেওয়া আছে, হ্যাঁ, আর এখানে ওয়াটার লেভেল এখানে বলা, আর জানতে বলছে যে আমার হচ্ছে ওয়েটটা কত হবে। তো সিস্টেমটা দেখে যেটা মনে হবে সেটা হচ্ছে তোমার আমার এখানে ওয়েটটা এখানে একটা ফ্রেম ধরো, ফ্রেমের মতো সেটার সাথে ওয়েট অ্যাটাচ করা। সো এটা বেসিক্যালি বুঝতে চাইছে যে আমার এই ওয়েটটা কত হবে, যাতে করে আমার এই গেটটা ওই হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা নিতে পারে, এই যে ওয়াটার লেভেল যেখানে আছে এটার জন্য ওই প্রেশারটা নিতে পারে, এটা বের করতে হবে। তো এটা বেসিক্যালি আমার মোমেন্ট দিয়ে বের করতে হবে। তো মোমেন্ট যদি নিতে চাই তাহলে আমার অন্য যে ফোর্স আছে ওটার ভ্যালু জানতে হবে, ওটার ডিস্টেন্সের ভ্যালু জানতে হবে। ধরো এর সাপেক্ষে আমরা মোমেন্ট নিব, এর সাপেক্ষে ডিস্টেন্সগুলো জানতে হবে না। তো এখানে প্রথম কথা হচ্ছে কী দেওয়া আছে, একটা ওয়েট আছে, তারপর হচ্ছে এই ওয়েটটা হচ্ছে তার সেলফ ওয়েট, আরেকটা হচ্ছে আমার যেটা কাজ করবে সেটা হচ্ছে আমার হাইড্রোস্ট্যাটিক ফোর্স। এখন সবসময় মনে রাখবা যেটা হচ্ছে যেখানে ওয়াটার লেভেল থাকবে সেখানে আমার ট্রায়াঙ্গেলের ভার্টেক্স শুরু হবে। এইভাবে চিন্তা করি, জিনিসটা কাইন্ড অফ এরকম হবে। এই যে ভার্টেক্স হচ্ছে সবসময় ওয়াটার লেভেলের এখানে হবে, কিন্তু আমার কি এই পোর্শনটুকু লাগবে না তো, বলতে আমি তো গেট নিয়ে কাজ করতেছি, এই জন্য আমি এই পোর্শনটুকু নিয়ে কাজ করবো, এই ট্রাপিজিয়ামটা। ওই যে আমরা ফ্লুইড ল্যাবে যেটা করছি যে ফুলি সাবমার্স থাকলে একটা ট্রাপিজিয়াম জাস্ট তৈরি হয়। ইনক্লাইন্ডে কিছুই না, জাস্ট আমরা অ্যাঙ্গেলটা দিয়ে ভার্টিক্যাল ডিস্টেন্সগুলো বের করে আগের নিয়মেই ম্যাথগুলো করি। এখন যদি দেখি, ধরে নিলাম আমার হাইড্রোস্ট্যাটিক যে ফোর্সটা সেটা এখানে কোথাও কাজ করবে, এফ, ধরে নিলাম এটা ও পয়েন্ট। এখন দেখো এখানে 45 ডিগ্রি দেওয়া আছে, এখন এটা অল্টারনেট অ্যাঙ্গেল ধরলে এটাও 45 ডিগ্রি হওয়ার কথা, তাই না? এখন এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা ট্রায়াঙ্গেলের যদি দুইটা সাইড 45 ডিগ্রি হয়, এটারও লেন্থ আর এটারও লেন্থ সেম হওয়ার কথা না? এই জন্য এটা যদি 0.9 মিটার হয় তাহলে এটাও 0.9 মিটার হবে। তাইলে কি বলা যায় না, আরেকটা জিনিস যেটা হচ্ছে এই যে এটাকে আমি ধরে নিলাম ওয়াইজি ডিস্টেন্স, মানে সেন্ট্রয়েডের ডিস্টেন্স। এখানে যেহেতু আমার গেটের সেলফ ওয়েট কাজ করতেছে, তাহলে এই ওয়াইজিটা কী হবে, এতটুকু হচ্ছে আমার কত, এতটুকু হচ্ছে আমার 0.9-এর হাফ, আর এতটুকু 0.3 দেওয়া আছে। এখন দেখো ওয়াইজি তাহলে কী হবে, 0.9/2 প্লাস এখন 0.3 হচ্ছে আমার ভার্টিক্যাল, আর আমি ওয়াইজি যেটা বের করছি আমি ইনক্লাইন্ড লেন্থটা বের করতে চাচ্ছি। তাহলে দেখো এখানে যদি 0.3 দেওয়া আছে, আমি জানতে চাচ্ছি ইনক্লাইনটা, আর মাঝখানে হচ্ছে 45, তাহলে কি লেখা যায় না, cos 45 ইকুয়ালস টু আননোন ডিভাইডেড বাই 0.3, তাহলে আননোন হবে 0.3 ইন্টু cos 45। তাহলে কী হবে, এটা হবে হচ্ছে 0.3 cos 45। এটাকে মুছে দিই। তাহলে এটা আসার কথা হচ্ছে তোমার 0.6621 মিটার। ওয়াইজি বের করে ফেললাম। এখন আমার কি কাজ, এখন কাজ হচ্ছে আমার এই হাইড্রোস্ট্যাটিক ফোর্সটা বের করা। হাইড্রোস্ট্যাটিক ফোর্স কিছুই না, জাস্ট বেসিক্যালি যে এরিয়ার উপর আমার ফোর্সটা কাজ করতেছে ওই এরিয়াটা বের করা। তাহলে আমার কি ট্রাপিজিয়ামের এরিয়াটা বের করতে হবে। এই যে ইনক্লাইন যে ট্রাপিজিয়াম, এটাকে আমি জাস্ট সোজা করে যদি আঁকি, সোজা করে আঁকলাম। এখন দেখো আমি ট্রাপিজিয়ামের এরিয়া জানি কি, যে হাফ ইন্টু প্যারালাল ডিস্টেন্সেস ইন্টু হচ্ছে হাইট, তাই না? তাহলে যদি এটা লিখি তাহলে আমার এটা নিশ্চয়ই হাইট কত, হাইট আমার জানা আছে হচ্ছে 0.9, হ্যাঁ, আর হচ্ছে এখানে আমার এই যে বেস যেটা, সেটা আমার প্রেশার হবে হচ্ছে রো জি এইচ, তাই না? এখন এই রো জি এইচ বলতে কত বোঝাচ্ছে, তোমার রো হচ্ছে 1000 ইন্টু 9.81 ইন্টু এইচ আমরা কত নিব, এইচ আমরা এখন যখন এইচ নিব তখন কিন্তু আমরা এরকম ইনক্লাইন ডিস্টেন্স নিতে পারবো না, আমাদের ভার্টিক্যাল ডিস্টেন্স নিতে হবে এরকম। এর মানে হচ্ছে তোমার যে 0.9টা আছে, এই যে দেখো 0.9 এভাবে করে আছে, তোমার 45, আমার এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা লাগবে। তখন আমি কী করবো, তখন হচ্ছে আমি 0.9 ইন্টু আমার কত হবে, cos 45 হবে না? তাহলে আমি ধরে নিলাম এই যে ইয়ে হয়ে আছে, এই যে লাস্টের যেটা পয়েন্ট সেটাকে আমি, তাহলে 0.9-এর ভার্টিক্যাল ডিস্টেন্স কত হবে, দেখো ভার্টিক্যাল ডিস্টেন্স হওয়ার কথা হচ্ছে 0.9 cos 45 which is equals to 0.636। তাহলে আমার নিচে কাজ করবে হচ্ছে রো জি এইচ which is equals to 1000 ইন্টু 9.81 ইন্টু, এখন এইচ কত নিব, এইচ হচ্ছে আমি 0.36 প্লাস 0.3, কারণ কি আমার ওয়াটার লেভেল এখান থেকে তো শুরু না। তাহলে আমি টোটাল হাইটটা নিব, টোটাল হাইট তাহলে কত হয় 0.636 প্লাস 0.3, এটাকে আমি 1000 দিয়ে আবার ডিভাইড করে দিব। আমি এটা হচ্ছে কিলো নিউটনে হচ্ছে কাজ করতে চাচ্ছি, তাই তাহলে বেসিক্যালি কি আসে 9.81 ইন্টু 0.3 প্লাস 0.636, আর এই বেসটা হচ্ছে আসে হচ্ছে আমার সেমভাবে রো জি এইচ। এই পয়েন্টটা যদি দেখো, এই যে এই পয়েন্ট এটা তো দেওয়াই আছে, ভার্টিক্যাল হাইট কত 0.3, তাহলে আমি লিখতে পারি না যে 1000 ইন্টু 9.81 ইন্টু 0.3, আবার কিলো নিউটনের, এই জন্য হচ্ছে আমি 1000 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে হচ্ছে 9.81 ইন্টু 0.3। তাহলে আমি কি এখন ইজিলি হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বের করতে পারবো ট্রাপিজিয়ামের এরিয়া দিয়ে। তাহলে হাফ ইন্টু প্যারালাল ডিস্টেন্সের সামেশন, দ্যাট মিনস কি এই দুইটা অ্যাড করবো, 9.81 ইন্টু 0.3 প্লাস 0.636 অ্যাড 9.81 ইন্টু 0.3 ইন্টু হচ্ছে হাইট। এটা বেসিক্যালি হচ্ছে তোমার যে এখন আবার 0.9, তাহলে এটার ভ্যালু আসার কথা হচ্ছে হাফ ইন্টু 9.81 ইন্টু 0.3 প্লাস 0.636 প্লাস 9.81 ইন্টু 0.3 ইন্টু
3, okay, and 9. ও আরেকটা জিনিস আছে, এটার ব্রেথ লাগবে না। গেটের উইথ হচ্ছে দেওয়া, গেটের উইথ দেওয়া হচ্ছে 0.6 মিটার, ঠিক আছে, 6 মিটার। তাহলে আবার 0.6, তাহলে এখানে হচ্ছে কী লিখবা, 0.6 মাল্টিপ্লাই করবা। এতটুকু তো এরিয়ার সাথে এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম, বেসিক্যালি এরিয়া অফ ট্রাপিজিয়াম, এটার সাথে সবসময় তুমি হচ্ছে উইথ অফ দ্য গেট মাল্টিপ্লাই করবা। মানে যেটা দেখা থাকবে এখানে যেটা গেট বলা, ওটার উইথ আমি মাল্টিপ্লাই করলাম, তখন ভ্যালু আসে হচ্ছে 3.27 কিলো নিউটন আসলো ভ্যালু। তাহলে একটা জিনিস বের হলো। এরপর হচ্ছে আমার এই যে এফ যে ফোর্সটা, সেটা আমার কোথায় কাজ করতেছে এটা আমার বের করতে হবে। তাহলে আমি ধরে নিলাম এই যে এটাকে আমি ওয়াইপি দিয়ে ডিনোট করলাম। তো ওয়াইপি এর একটা ফর্মুলা স্যার বলে দিচ্ছে, সেটা হচ্ছে আমার ইনক্লাইন প্লেনের জন্য কাজ করে। সেটা হচ্ছে ওয়াইপি ইকুয়ালস টু ওয়াইজি প্লাস আইজি ডিভাইডেড বাই ওয়াইজি এ। হ্যাঁ, এখন ওয়াইজি হচ্ছে আমার সেন্ট্রয়েড বেসিক্যালি। এখন যদি দেখো ওই গেটের সেন্ট্রয়েড কোথায়, ওয়াইজি কত, আমরা কি এখানে একটা ভুল করছি মনে হয়, এখানে cos 45 না, এখানে হচ্ছে 0.3 বাই সাইন 45 cos 45 একই, মানে একটা লিখে গেলাম, মানে ডিভাইড হবে এটা। সো এটার ভ্যালু হবে হচ্ছে 0.874। তো এটা একটু দেখে নিও, হ্যাঁ একটু ভুল করছে, এটা জাস্ট ট্রিগোনোমেট্রি তো, ওই অ্যাঙ্গেলের হিসাব। আচ্ছা, তাহলে ওয়াইজি হচ্ছে আমার এই গেটের সেন্ট্রয়েড, যেটা আমি আগে বের করছি, সেটা লিখে দিলাম 0.874 প্লাস আইজি হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটার ফর্মুলা কি BH কিউব। হ্যাঁ, এখন এই BH কিউব বলতে কোনটা বোঝাচ্ছে বেসিক্যালি, আমরা গেটটা তো সাইড দিয়ে দেখতেছি, এটা হচ্ছে সাইড, গেটের সাইড। এখন গেটটাকে যদি আমি ফ্রন্টভাবে দেখি, এখানে দেখবা এই উইথটাই আমার বলা আছে 0.6 মিটার, আর এই হাইটটা কত দেওয়া, হাইটটা আমরা বের করছি 0.9 মিটার। তাইলে তোমার কি হয়, লেখা যায় তোমার বি হচ্ছে 0.6 আর হাইট হচ্ছে 0.9 হোল কিউব ডিভাইডেড বাই ওয়াইজি আবার 0.874 ইন্টু এরিয়া হচ্ছে আমার এই যে এটারই এরিয়া। তো লিখলাম হচ্ছে তোমার 0.9 ইন্টু 0.6, এটা দিয়ে আমি হচ্ছে ওয়াইপি বের করে ফেলতে পারবো 0.951 মিটার। সো ওয়াটার লেভেল থেকে আমার সেন্টার অফ প্রেশারের যে লেন্থটা আর কি, সেটাই হচ্ছে আমার 0.951 মিটার। এরপর আমি কী করবো, মোমেন্ট বের করবো, যেহেতু আমি সব পেয়ে গেছি, মোমেন্ট বের করবো অ্যাট পয়েন্ট এ পয়েন্টে হচ্ছে মোমেন্ট বের করবো। তাহলে লিখলাম MA ইকুয়ালস টু 0। এখন জাস্ট দেখো ডাব্লিউ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে, তাহলে হচ্ছে ডাব্লিউ ইন্টু লেন্থ হচ্ছে 0.9, এই যে 0.9। এরপর হচ্ছে আমার সেলফ ওয়েট যেটা, সেটাও হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে, এই জন্য অ্যাড 1.45 ইন্টু হচ্ছে আমি যে ওয়াইজিটা পাইছি, ওয়াইজি কত ছিল, ওয়াইজি ছিল এত, তাই তো। তাহলে 0.874 থেকে আমি হচ্ছে কত মাইনাস করবো, এই যে এটা মাইনাস করবো, যাতে করে আমি কি পাই, এই যে এই পজিশন পর্যন্ত লেন্সটা পাই, ঠিক আছে। তাহলে কি করা যায়, তাহলে হচ্ছে তোমার মাইনাস, তাহলে এভাবেও লেখা যায়, এতটুকু কত 0.9/2, 9/2, কিন্তু আমি তো এটা ভার্টিক্যাল ডিস্টেন্স লাগবে তাই না, ভার্টিক্যাল ডিস্টেন্স, তাহলে ইন্টু cos 45 হবে 0.9/2 ইন্টু cos 45। আচ্ছা, এরপরে দেখো এফ হচ্ছে আমার এফ হচ্ছে আবার অ্যান্টি ক্লকওয়াইজ, আচ্ছা এফ হচ্ছে ক্লকওয়াইজ কাজ করতেছে, তাহলে আমি ওই সাইডে লিখলাম এফের ভ্যালু আসছে 3.27। হ্যাঁ, আর হচ্ছে তোমার আরেকটা জিনিস ভুল করছে, আমি তো সব কিলো নিউটনে নিছি না, তাহলে আমি নিউটনে লিখতে পারবো না, এটা হবে 0.44145। তারপর হচ্ছে তোমার আমার যে ফোর্সের ডিস্টেন্স কত, ফোর্স হচ্ছে বেসিক্যালি ওয়াইপি কত আসছে, ওয়াইপি আসছে হচ্ছে আমার 0.951, তাইলে এটাকে লেখা যায় 0.951 মাইনাস, আমার তো এতটুকু পোর্শন লাগতেছে না, তাহলে এটাকে মাইনাস করলে কী হবে 0.3 cos 45, ঠিক আছে। মানে তোমরা জাস্ট এমনি ট্রায়াঙ্গেল এঁকে বুঝে নিবা যে আসলে কোনটা কী। তাহলে আমার ক্যালকুলেট করে দেখবা ভ্যালু আসবে হচ্ছে 1.76 কিলো নিউটন। এর মানে হচ্ছে আমি ওই পাশে যদি এত ওয়েট বসাই দিই, তাহলে এটা গেটকে ব্যালেন্স রাখতে পারবে, সেই প্রেশারটা নিতে পারবে, এই যে 3.27 কিলো নিউটন প্রেশারটা নিতে পারবে এরকম। তো প্রথমে হচ্ছে ট্রাপিজয়েড, মানে যদি এরকম ইনক্লাইন থাকে, এখন যদি ফুললি ফিল আপ থাকে তখন হচ্ছে একটা ট্রাপিজয়েড হবে, যদি পার্শিয়ালি ফিল আপ থাকে হ্যাঁ তখন হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল হবে। আর মনে রাখবো যেখানে ওয়াটার লেভেল সেখান থেকে আমার ট্রায়াঙ্গেলের ভার্টেক্স শুরু, ওই অনুযায়ী হচ্ছে প্রথমে ফিগার রাখবো, ফিগার এঁকে যেটাই তৈরি হবে ওটাকে সোজাভাবে এঁকে নিচে সর্বোচ্চ প্রেশার, উপরের প্রেশার, দেন হচ্ছে ট্রাপিজয়েডালের এরিয়া বের করে F1, দেন হচ্ছে আমার যে ডিস্টেন্সগুলো দরকার সেগুলো বের করবো, মানে সেন্টার অফ প্রেশার বের করলাম ওয়াটার লেভেল থেকে। এরপর হচ্ছে মোমেন্টে আমার যে ভ্যালুগুলো লাগে সেগুলো বসাই দিলাম, দেন আমি ডাব্লিউ পেয়ে যাবো।